বিচারাধীন বৈধ ভোটারদের ভোটার তালিকাভুক্ত করার দাবিতে জেলা শাসকের দপ্তর অভিযান আমজনতা উন্নয়ন পার্টির। বুধবার বহরমপুর টেক্সটাইল মোড়ে একটি পথসভা করে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবির। এরপর কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে বহরমপুর প্রশাসনিক ভবনে এসে পৌঁছায় ও ডেপুটেশন জমা দেয়। তবে আগামীতে প্রতিটি বিডিও অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন হুমায়ুন কবির। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বিচারাধীন বৈধ ভোটারদের ভোটার তালিকাভুক্ত করার দাবিতে জেলা শাসকের দপ্তর অভিযান চালায় আমজনতা উন্নয়ন পার্টি। বুধবার বহরমপুর টেক্সটাইল মোড়ে একটি পথসভা করেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবির। সভা থেকে জেলার বেশ কয়েকটি থানার পুলিশ আধিকারিক ও পুলিশ সুপারকে চাচা ছোলা ভাষায় হুঁশিয়ারি দেন হুমায়ুন। সূর্যকুমার যাদব এসপি ছিল এই জেলা। 17 এপ্রিল শক্তিপুর থানার আন্ডারে শক্তিপুর দেশপাড়া মোড়ে রামনবমীর মিছিলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়, সেখানে একটা গন্ডগোল সৃষ্টি হয়। ওসি ছিল রাজু মুখার্জি, এসপি ছিল সূর্যকুমার যাদব, আর ডিআইজি ছিল ওয়াকার রাজা। তাদের গাড়ি 13টা গাড়ি আমার বাড়ি ক্রস করে যখন কলিতাপাড়া মাদ্রাসার কাছে যায়, তখন অলরেডি সেখানে 10,000 মুসলিম রাস্তায় দাঁড়িয়েছিল। আপনার এই মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং ডিআইজি ওয়াকার রাজা, বিভিন্ন থানার আইসি, তাদের ক্ষমতা হয়নি গাড়ি আগে বাড়ানো। 2 কিলোমিটার পিছু হতে হয়েছিল 10 স্পিডে ব্যাক করে আমার সেন্টারে সারা রাত থাকতে হয়েছিল। এটা যেন মনে রাখবেন, একদিন দাদার হাট, একদিন দিদির হাট। হুমায়ুন কবির যেদিন সত্যি সিরিয়াসলি আপনার মোকাবেলা করতে নামবে, সেদিন আপনাকে এখানে ল্যাংটা করে ছাড়বে। এরপর কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে বহরমপুর প্রশাসনিক ভবনে এসে পৌঁছান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমজনতা উন্নয়ন পার্টির নেতা কর্মী সমর্থকেরা উপস্থিত হলেও আশানুরূপ জনসমাবেশ দেখা যায়নি এদিনের কর্মসূচিতে। তবে জেলা শাসক উপস্থিত না থাকায় তার প্রতিনিধিকে ডেপুটেশন জমা দেওয়া হয়। হুমায়ুন কবির বলেন, 11 লক্ষ ভোটারকে বিচারাধীন রেখে হঠকারিতায় নির্বাচন করা যাবে না। কেন্দ্র সরকার, নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্যমন্ত্রী যৌথভাবে এই চক্রান্ত চালাচ্ছে। অবিলম্বে বিচারাধীন বৈধ ভোটারদের ভোটার তালিকাভুক্ত করার দাবি না মানা হলে আগামীতে প্রতিটি বিডিও অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন হুমায়ুন কবির। আমাদের জেলা শাসকের কাছে ডেপুটেশন। জেলা শাসক ওই যে 11 লক্ষ মুর্শিদাবাদের নাম যেটা বিচারাধীন আছে, 100 জন বিচারক এই মুর্শিদাবাদ জেলা নিয়ে প্রতিদিন যেটা ভেরিফিকেশন বা কারা জেনুইন ভোটার তাদের নাম এইভাবে বিচারাধীন রাখা আছে, তার কাজে উনিও ব্যস্ত আছেন। তাই বিচারপতিদের নিয়ে যেহেতু উনি ব্যস্ত আছেন, স্বাভাবিক ওনার রিপ্রেজেন্টেটিভ আমরা ম্যাডামকে আমাদের ডেপুটেশন। আমাদের মূল বক্তব্য হচ্ছে টোটাল 60 লক্ষ মতো ভোটারের নাম বিচারাধীন রাখা হয়েছে, তার মধ্যে এই জেলায় 11 লক্ষ, আর পাশের মালদা জেলায় 8 লক্ষ, প্রায় 19 লক্ষর উপর ভোটারকে এইভাবে রাখা হয়েছে। আমাদের মূল বক্তব্য হচ্ছে এইসব ভোটারদের নাম, গতকাল সুপ্রিম কোর্ট বলেছে যে যাদের নাম ঠিকঠাক করে আবার পুনরায় ফাইনাল লিস্টে অ্যাডিশনাল হবে বা যোগ হবে, তারপরে যারা থাকবে, যাদের এটা পেপারস ঠিক থাকবে না বা জুডিশিয়াল থেকে যেটা ঠিক মনে করবে না, তাদের জন্য ট্রাইব্যুনালে যেতে হবে। ওনারা সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতির নেতৃত্বে একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে। আমাদের এই জায়গায় প্রবল আপত্তি, কারণ একজন ভারতীয় নাগরিক, তারা 2024-এ ভোট দিয়েছে, 23-এর পঞ্চায়েতে ভোট দিয়েছে, 21-এর বিধানসভায় ভোট দিয়েছে, তাদের নাম রাখার জন্য ট্রাইব্যুনালে কেন যেতে হবে? খোলা আকাশ অনেক তারার মাঝে
রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।